এখন আমি আপনাদেরকে মার্চেন্ডাইজিং সম্বন্ধে কিছু টিপ দিয়েছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, আমরা অনেক কিছু শুনলাম আপনার কাছ থেকে এবং মার্চেন্ডাইজিং সম্পর্কে আমরা জানলাম এবং মার্চেন্ডাইজিং প্রিন্সিপালগুলো আমরা প্র্যাকটিস কীভাবে করবো সেটাও বুঝতে পারলাম। কিন্তু এখানে আমার প্রশ্ন যাচ্ছে যে অনেকগুলো ফল আছে যেগুলো শুষ্ক এবং বিবর্ণ, তো এগুলো মার্চেন্ডাইজিং এগুলোকে আমাদের এখানে রাখা উচিত বা এগুলো আমাদের কী করা উচিত, এটা সম্পর্কে যদি আমাদেরকে একটু প্লিজ ব্রিফ করেন। এটা আপনি খুব চমৎকার একটা পয়েন্ট ধরেছেন। আমরা যদি আমরাগুলো দেখি, এগুলো কোয়ালিটি যথেষ্ট ভালো নয়। আমরা যদি খারাপ জিনিস আমাদের রেখে রাখি, তাহলে আমাদের দোকান সম্বন্ধে, আমাদের প্রোডাক্ট সম্বন্ধে মানুষের মধ্যে খারাপ ধারণা জন্মে। সুতরাং যদি কোনো প্রোডাক্ট খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, ফ্রেশ আইটেম নষ্ট হয়েই যেতে পারে সময়, সেগুলোকে অবশ্যই আমাদের র্যাক থেকে সরিয়ে ফেলতে হবে। এই ধরনের জিনিস রাখা ঠিক না। তাছাড়া আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পারি যে এখানে হাই ভ্যালু কিছু প্রোডাক্ট আছে, যেরকম বেবি কর্ন এবং বেবি কর্নটাই আছে, বা ক্যাপসিকামটা আছে কোনায়। এগুলো হাই ভ্যালু আইটেম, এগুলো আমরা চাই বেশি বিক্রি হোক। তো সেই জন্য এগুলোকে কোনায় না রেখে মাঝামাঝি জায়গায় রাখলে বিষয়টা আমাদের বিক্রিটা বা পিক আপটা ভালো হবে। এবং যেগুলো বেশি সৌন্দর্য বর্ধন করে সেগুলোকে মাঝামাঝি জায়গাটাই রাখা উচিত। অনেক ক্ষেত্রে দেখা যায় সুপার শপে অনেক সবজি আছে যেগুলো প্যাক করে রাখা হয়, যেগুলো কম্পারেটিভলি যেগুলোর কাস্টমাররা বেশি চায়, যেগুলো প্রোডাক্ট মুভমেন্ট বেশি, যেমন কাঁচামরিচ এবং ধনে পাতা যদি থাকে, সেক্ষেত্রে অনেক সময় এগুলো প্যাক করে রাখা হয়। প্যাক করলে আসলে এর গুণগত মান যদি কোনো রকম এফেক্ট হয়, তার প্রভাবিত হয়। আমরা যদি সঠিকভাবে প্যাক না করি, অবশ্যই এর গুণগত মান এফেক্ট হবে। এবং সেটা সকালে যদি প্যাকেট করে রেখে দিই এবং এর মধ্যে যদি কোনো বাতাস না যায়, দুপুর হতে হতেই দেখা যাবে তার কোয়ালিটি অনেক খারাপ হয়ে গেছে, নর্মাল বাতাসে থাকা হয়েছে। সেক্ষেত্রে আমাদেরকে সঠিক প্যাকিং ব্যবস্থা আমাদের রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই প্যাকেটগুলোকে পারফোরেটেড হতে হবে, ছিদ্রযুক্ত হতে হবে, যেন বাতাসটা ঢুকে এবং ভিতরে জিনিসটা ফ্রেশ থাকে। তো প্যাকেট করাটা অবশ্যই ভালো, এটা একটা কাস্টমার নিতে সুবিধা হয়। কিন্তু সেই সুবিধাটা করতে গিয়ে যদি আমরা ভুল কাজ করে ফেলি, অর্থাৎ ঠিক মতো প্যাকেট না করি, তাহলে এটার কোয়ালিটিটা সহজেই খারাপ হয়ে যাবে। তো সেই সঠিক প্যাকেটিংয়ের দিকে আমাদেরকে জোর দিতে হবে, যদি প্যাকেট আমরা করি। অনেকগুলো সবজি এখানে দেখা যাচ্ছে কিছু রেগুলার ভাবে সাজানো আছে, আবার কতগুলো কিছু ইরেগুলার ভাবে সাজানো আছে। যারা মার্চেন্ডাইজিং করবে তারা কি এটা খেয়াল করবে যে সবজিগুলো রেগুলারলি কীভাবে সাজানো যায় এবং সেগুলো কাস্টমারকে কীভাবে আকৃষ্ট করে, বা কীভাবে সাজালে কাস্টমার আরও বেশি, কাস্টমার বিশেষ করে সবজি সতেজ অংশগুলো তার নজরে আসবে, এই জিনিসটা কি একটা লক্ষণীয় বিষয়? এটা অবশ্যই একটা লক্ষণীয় বিষয়। আমাদের জন্য এক্ষেত্রে শ্রেষ্ঠ শিক্ষক বোধহয় আমাদের যে ঠেলাগাড়ি ভ্যানগুলো আছে, এগুলো রাস্তায় বিক্রি করে, ভ্যানের উপর এত সুন্দর করে সাজিয়ে রাখি সবজিগুলোকে যেন আমাদের কিনতে ইচ্ছা হয়। ওখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি বিষয়গুলো কি, কিছু কিছু সবজি আছে যেগুলো শেপটা রেগুলার, যেরকম আমরা বলতে পারি যে বেগুনের শেপ কিছুটা হলেও রেগুলার, এখানে একটার উপরে একটা আমরা পিরামিডের মতো করে রাখতে পারি। তারপরে কিছু আছে যেরকম প্রচুর মুখে, আমি এটাকে কত চেষ্টা করেও কিন্তু এটাকে আমি একটা গুছিয়ে রাখতে পারবো। যেটাকে গুছিয়ে রাখা সম্ভব, রেগুলার শেপ যেগুলো, সেগুলোকে অবশ্যই গুছিয়ে রাখতে হবে। যেগুলো ইরেগুলার সেগুলো ঠিক সেটা নয়, যেরকম প্রচুর কথা বলছি, সিমের কথা বলছি, মরিচের কথা বলছি, সেগুলো যেভাবে দেওয়া আছে তাদের কোনো অসুবিধা নেই। আমরা আসলে অনেক কিছু জানলাম আমরা মার্চেন্ডাইজিং সম্পর্কে, এবং আমার মনে হয় যে যারা মার্চেন্ডাইজিং করবেন তাদের জন্য আমার মনে হয় এটা একটা অত্যন্ত শিক্ষণীয় একটা বিষয়। তারা যখন এটা দেখবেন, আমার মনে হয় যে মূল প্রিন্সিপাল যেগুলো আছে, যার বা নীতি যেভাবে এটা সাজানো দরকার, সেগুলো তারা প্র্যাকটিস করার মাধ্যমে তারা উপকৃত। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি একটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে যে এই একটা লাইন সবসময় মনে রাখতে হবে, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস অফ ইমপ্রুভমেন্ট। মানে একজন কাস্টমার নেবেন এবং নিলে এই জায়গাটা একটু অগোছালো হবে, সাথে সাথে এই জায়গাটাকে গুছিয়ে রাখতে হবে। সুতরাং একজন সামনে থেকে একটা তেল নিয়ে যাচ্ছেন বা কিছু নিয়ে যাচ্ছেন, সাথে সাথে পিছন থেকে একটা তেল যেইটার কোনো প্যাকেট, সেটাকে সামনে এনে দিতে হবে। সো কন্টিনিউয়াস স্টেট অফ ইমপ্রুভমেন্ট, মানে প্রতিনিয়ত এটাকে সাজিয়ে যেতে হবে। তো প্রত্যেকটা সেলস অ্যাসিস্ট্যান্টের একটা দায়িত্বপূর্ণ এলাকা থাকবে, কেউ সবজির জন্য, কেউ ফলের জন্য, কেউ প্যাকেট ফুডের জন্য। তো নিজ নিজ জায়গায় এটাকে ইমপ্রুভ করার দায়িত্বটা হচ্ছে সেলস অ্যাসিস্ট্যান্টের, এবং সবসময় এটাকে উন্নতি করতে হবে। আপনার কথার মাধ্যমে আমার আরেকটা জিনিস জানার ইচ্ছা হচ্ছে, আমি এটা বলছি, এখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু ফাঁকা আছে, আবার ওইদিকে কিছু কিছু সবজি আছে, কিছু বেশি মাত্রায় আছে। এগুলো কি র্যাকগুলো ঢেকে দেওয়ার জন্য কোনো সবজিগুলোকে কি রিঅ্যারেঞ্জমেন্ট করা সম্ভব, বা এগুলো কি করা উচিত? অবশ্যই করা উচিত। যতটুকু
আমাদের সবজি আছে এটাকে কিছুক্ষণ পরপরই রিঅ্যারেঞ্জ করতে হবে। আমি একটা বলবো যে যারা এখানে আসলে কাজ করে তাদের দুই একবার হয়তো শাড়ির দোকানে কাজ করলে ভালো হয়। এই জন্য যখন শাড়ির দোকানে যান একজন ভদ্রমহিলা, আমার দুই একবার যাওয়ার সৌভাগ্য হয়েছে, সেখানে কিন্তু একজন ভদ্রমহিলা যাওয়ার পরে অন্তত 20-30টা শাড়ি নামিয়ে দেওয়া হচ্ছে। তারপরে করছে আবার ধৈর্যের সাথে, কিন্তু তারা কিন্তু কোনো অবস্থায় সেলস সিস্টেম বিরক্ত হচ্ছে না, আমার সবগুলিকে তারা গুছিয়ে রাখছে, কখনোই অগোছালো করে রাখে না। সিমিলারলি এখানে একদিক থেকে অগোছালো হবে, আরেক দিক থেকে খালি হয়ে যাবে। সুতরাং খালি কোনো জায়গাটা পছন্দনীয় না কোনো কাস্টমারের কাছে। খালি হলেই জায়গাটাকে আমাদের যতটুকু সম্ভব ততটুকু ভরে দিতে হবে। হ্যাঁ, দিন শেষ যখন হয়ে যায় তখন অনেক জায়গায় খালি থাকতেই পারে, বা দিনের শুরুতে এই ভরে দেওয়ার দায়িত্বটা সবসময় নিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা সবজি, আবার ওই পাশে সবজি আছে, এখানে ফল আছে। এগুলো কিন্তু খুব আলাদাভাবে একটা কাস্টমারের নজরে আসে। কিছু কিছু রেয়ার আইটেম আছে যেগুলো আমাদের স্টোরে আছে, কিন্তু সেগুলো হয়তো কোনো ট্যাগ না থাকার কারণে অনেক সময় কাস্টমার আইটেম মিস করে। যেমন আমি এখানে দেখছি যে ড্রাইড ফিশের একটা কর্নার আছে। এখানে অনেক দূর থেকে কিন্তু বোঝার উপায় নাই যে এগুলো আসলে ড্রাইড ফিশ কর্নার। এখানে কি একটা আরেকটু বড় সাইজের একটা ট্যাগ থাকলে এটা কি সুবিধা হতো, যে এটা বুঝতে পারা যে এগুলোতে আসলে ড্রাইড ফিশ? অবশ্যই। যেমন এখানে আপাত দৃষ্টিকে দূর থেকে মনে হবে এখানে আটা আছে, ময়দা আছে, কিছু লবণ আছে, হয়তো এটা আটা ময়দা লবণেরই আরও কিছু প্যাকেট, যেহেতু এখানে বড় করে কিছু লেখা নেই। এখানে বালাচো আছে, বিভিন্ন ধরনের আমাদের দেশের সবার প্রিয় শুটকি মাছ আছে। তো এই ড্রাইড ফিশগুলোকে আমাদেরকে অবশ্যই একটা বড় করে লেখা উচিত ড্রাইড ফিশ, তাতে করে মানুষের এই মার্কিংটাই কিন্তু মানুষকে কিনতে অনেক কিছু সাহায্য করে। যদি ড্রাই ফিশ কথা লেখা থাকে এখানে, এইটার পিক কিন্তু অনেক অনেক বেশি হবে বর্তমানে যে অবস্থা আছে তার চেয়ে। আমরা ড্রাইড ফিশের নিচে আমরা কিছু শুকনো খেজুর দেখতে পাচ্ছি। এটা কি এইভাবে রাখা কি মার্চেন্ডাইজিং এর ক্ষেত্রে এটা কি কোনো রকম কন্ট্রাডিকশন বা আমার বৈপরীত্য হয় না, যে ফলের শুটকি মাছের সাথে ফল, এটা কেমন মার্চেন্ডাইজিং হবে? না, এটা আসলে এটা একদমই ভুল হয়েছে। এখানে বিষয়টা এখানে এই খেজুর এখানে ড্রাইড ফ্রুট থাকাই উচিত না, এটা ফ্রুটসের র্যাকের আশেপাশে থাকা উচিত ছিল। হয়তো এখানে তারা স্পেস ম্যানেজমেন্ট যথাযথভাবে করতে পারেনি বলে হয়তো এখানে রেখেছে। বাট ডেফিনেটলি এটা বলা যায় যে ড্রাইড ফিশের র্যাকের ভিতরে খেজুর রাখাটা এটা সঠিক মার্চেন্ডাইজিং না। থ্যাংক ইউ। আমরা আসলে অনেক বিষয় আমরা দেখলাম। আমাদের যারা মার্চেন্ডাইজিং করবেন তারা এই জিনিসগুলো দেখে তারা নিজেদের দোকান যখন সাজাবেন তারা এই বিষয়গুলো থেকে নিশ্চয়ই উপকৃত হবেন, লেসন পাবেন। এবং আমরা এটাও জানলাম যে আমরা এটা সবসময় মনে রাখবো যে ইটস এ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। সবসময় আমাদেরকে এটা ইমপ্রুভ করার জন্য চেষ্টা করতে হবে, খেয়াল রাখতে হবে, যাতে করে আমাদের কাস্টমারের নজরে আসে আমাদের যে জিনিসগুলো আমরা বিক্রি করতে চাই, যে পণ্যগুলো আমরা কাস্টমারের জন্য সাজিয়ে রেখেছি, এগুলো যাতে সহজে তাদের নজরে আসে, সহজে তারা এটা তুলতে পারে এবং বহন করে তারা নিয়ে যেতে পারে, তাতে যদি কাস্টমারদের কোনো অসুবিধা না হয় সেদিকটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। এবং আমি বারবার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করেছি এর আগেও, মার্চেন্ডাইজিং অ্যাজ ওয়েল এজ কাস্টমার সার্ভিস, দুটো জিনিস যদি আমরা ভালো ইমপ্রুভ করতে পারি এবং এটা আমাদের অন্যান্য সুপার শপের তুলনায় আমার মনে হয় যে আমরা কাস্টমারকে বেশি আকৃষ্ট করতে পারবো। শুধুমাত্র সার্ভিস এর মাধ্যমে অনেক কিছু অনেক সেল বাড়ানো সম্ভব এবং এটা কার্যকরী প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব। যেমন আমি বলি যে আমি বিদেশে যেই চেন স্টোরগুলোতে দেখেছি, তারা এটা বলে না যে আমরা প্রোডাক্ট বিক্রি করি, তারা বলে যে আমরা এক্সপিরিয়েন্স বিক্রি করি। উই সেল এক্সপিরিয়েন্স। যে ভেতরে একজন কাস্টমার আসলেই তাদের অন্যরকম একটা ভালো লাগা, এখানকার আবহ, এখানকার সবার ব্যবহার, এখানকার প্রোডাক্ট সহজে চিনে বের করা এবং সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়। সিদ্ধান্ত কীভাবে নেওয়া সহজ হয়? যদি দামটা সঠিকভাবে লেখা থাকে, কোয়ালিটি ব্র্যান্ডগুলো যদি সহজে পড়া যায়, তাহলেই এগুলোকে সহজে কাস্টমার সিদ্ধান্ত নিয়ে কিনতে পারে। তো আমরা এই টোটাল যদি আমরা একটা ভালো এক্সপিরিয়েন্স কাস্টমারকে দিতে পারি, তাহলে নিঃসন্দেহে কাস্টমার বেশি আসবেন, বেশি সেবা পাবেন এবং প্রতিষ্ঠান হিসেবে আমরা আরও কার্যকরী হতে পারি।